আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি নওগাঁ জেলার বিখ্যাত একটি স্পট, আইকনিক স্পট। আ সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের আওতাধীন এই স্থাপনাটি। এটি জগদ্দল বিহার নামে পরিচিত। আমার পাশে আছেন শ্রদ্ধেয় বড় ভাই। জগদ্দল বিহারের রক্ষণাবেক্ষণ করার জন্য কেয়ারটেকার হিসেবে আছেন। আ ভাই, আপনার নাম কি? আপনি একটু বলবেন। আমার নাম মানুয়েল সোরেন। মানুষ মানুয়েল মানুষ আদিবাসী। সরেন আদিবাসী। হুম। উনি এই জগদ্দল বিহারটি কেয়ারটেকার হিসাবে আছেন, দেখাশোনা করেন এবং বাইরে থেকে যারা আসে তাদেরকে একটু পুরো ইতিহাসটা জানার জন্য তিনি জানিয়ে দেন এবং কোথায় কি আছে, কিভাবে কি হয়েছে, পুরো ইতিহাসটা কিন্তু তিনি বাইরে থেকে যারা আসে সবরকে কিন্তু সেটি জানিয়ে দেন। আর এই ইতিহাসটা, এই জগদ্দল বিহারের ইতিহাসটা আপনি একটু বলবেন। কত সালে বাংলাদেশ সরকার এটি খনন করলো, এটি এই বিষয়ে আপনি বলবেন। আচ্ছা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানাই। এখানে যেহেতু ভাইগুলো আসছে আমার কাছ থেকে তথ্য নিতে, যে এখানে আমি দায়িত্ব নিরূপণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়োজিত। এখানে প্রত্নতাত্ত্বিক থেকে আমি এখানে দায়িত্বে আছি। এই পর্যন্ত 95 থেকে আমরা খনন করছি। এই পর্যন্ত আমরা পেয়ে গেছি যে একটা করে রুম। কেউ জানতো না, আগে জানতো রাজবাড়ি। ও আচ্ছা আচ্ছা। রাজবাড়ি এইভাবে আমরা জানতাম, মানে জঙ্গল ছিল, ভয়ে কেউ আসতো না। তাহলে ওইটা করে করে একটা লেখা পাওয়া গেল লাস্টে, মানে 13, 14, 15-তে। এই জায়গাতে গ্রেনিট পাথর 4টা পাওয়া গেল, ওই জায়গাতে লেখা ছিল। ওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি, ওখান থেকে আমরা জানতে পারলাম এটা বুদ্ধ বিহার, বুদ্ধদের বিশ্ববিদ্যালয়। আমি একটু বলি, ভাই যেটা বলছেন যে এটি পুরোটাই ধ্বংসস্তূপ করেছিল, হ্যাঁ, মাটিতে চাপা ছিল। হ্যাঁ, যেটি 95 সালে হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটাকে খনন করে। খনন করা অবস্থায় কিছু নির্দেশনা আছে, কিছু ঘরগালা জেগে ওঠে, তখনই কিন্তু পুরো স্টপ এরিয়াটিকে খনন করার মাধ্যমে এই যে রুমগালা দেখতে পাচ্ছেন, এই জগদ্দল বিহারটি, এই বিশ্ববিদ্যালয়টি, অনেকে বলে এটি রাজার বাসা বা রাজবাড়ি নামে পরিচিত। আগে রাজবাড়ির নামে পরিচিত ছিল। পরে 95 সালে যখন এটিকে খনন করার ফলে যখন এই রুমগুলো জেগে ওঠে বা জাগে, যে রুম আছে অনেকগুলো, তখন এটিকে বিভিন্ন বইয়ের ভাষা পুরাতন ইতিহাস পড়তে গিয়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এই বিষয়টিকে বই খাতা খোঁজাখুঁজির পরে এই নওগাঁ জেলায় একটি জগদ্দল বিহার নামে একটি বিহার ছিল, তখন কিন্তু এই জিনিসটি জেগে ওঠে। তখন থেকেই কিন্তু নওগাঁ জেলায় জগদ্দল বিহার নামটি পরিচিত হয়। তারপরে থেকে এই জগদ্দল বিহারটি, এই বিহারটি বর্তমানে সেই সময় থেকে বর্তমান পর্যন্ত এখনো এই অবস্থাতেই আছে। 24 পর্যন্ত আন্দোলনের আগে বন্ধ কাজ। 2024 সালে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। আবারও কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, করবে। এখন সব মিলে ওভারঅল সিচুয়েশন সবকিছু ভালো। আপনাদের দেখার সুবিধার্থে আপনারা আসতে পারেন। হ্যাঁ, এই ইতিহাসটি অনেক পুরাতন ইতিহাস। আহ, আপনারা যারা বইয়ের ভাষাতে লেখাপড়া করেছেন, জগদ্দল বিহার নামে একটা বিহার আছে নওগাঁ জেলায়। সেটি আমি নিজে দেখলাম। আপনারা দেখার স্বার্থে আমার পাশে প্রিয় বড় ভাই আছে, কিছু ইতিহাস বললো। এই ইতিহাস থেকে আপনারা অনেক কিছু উপকৃত হয়েছেন। যারা দেখেনি আমার ভিডিওটি, যারা আরো বিহার আছে ওইদিকে বিহার 9টা। যারা দেখেনি, তারা তাদের দেখার স্বার্থে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই 9টা ভালো আছে। থাকবেন। সুন্দর, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আমার এই প্রিয় ভাইয়ের থ্যাংক এখানে ইউ। এই যে পাহাড়পুর বিহারের প্রত্নতত্ত্ব জাদুঘরের ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে তিনি এই বিহারটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য কেয়ারটেকার হিসাবে সরকার তাকে রেখেছেন। তিনি এই দায়িত্বেই আছেন। আপনারা যারা আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই সব কিছু ওভারঅল মানে ইতিহাসটিকে আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থ্যাংক থাকবেন। ইউ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ওকে, চলে যাই।